সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই জানি এবছর দেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। তাপমাত্রা 40 থেকে 43 ডিগ্রি পর্যন্ত ওঠানামা করছে। এই অবস্থায় আমরা যারা ছাদে বনসাই সহ বিভিন্ন গাছপালা করে থাকি তারা নিশ্চয় টেনশনে আছে, গাছগুলোর কি হবে। ভাবতে পারছি না কি করা উচিত আর কি করা উচিত নয়। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে কিছু শেয়ার করতে চাই। আমি প্রথমে আলোচনা করব অন্তত গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য কি কি কাজ করা যাবে। প্রথমত, পর্যাপ্ত পানি নিশ্চিত করতে হবে। পারলে বড় গামলায় বা চৌবাচ্চায় টব কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর তুলে নিতে হবে। যতক্ষণ মাটির মধ্যে থেকে বুদবুদ ওঠে ততক্ষণ ডুবিয়ে রাখতে হবে। প্রয়োজনে 2 বেলা পানি দিতে হবে। দ্বিতীয়ত, এই রোদের হাত থেকে বাঁচাতে আপনার ছাদে বা আঙ্গিনায় যদি এমন জায়গা থাকে যেখানে দিনের কিছুটা সময় ছায়া পড়ে থাকে, বিশেষ করে দুপুর 12টা থেকে বিকেল 3টা-4টা পর্যন্ত, তাহলে গাছগুলো সেখানে নিয়ে গিয়ে রাখবেন। যদি সেরকম জায়গা না থাকে তবে গাছগুলো যতটা সম্ভব ঘন করে একটার সাথে আরেকটি লাগিয়ে রাখবেন এবং টবে পানি দেওয়ার পর গাছের পাতার উপরও পানি ছিটিয়ে পুরো গাছ ভিজিয়ে দিবেন। যদি সম্ভব হয় তবে গাছের উপর দিয়ে কাপড়ের শেড দিবেন। এর আগেও গত বছরের একটি ভিডিওতে দেখেছিলাম কিভাবে প্রচণ্ড দাবদাহ থেকে গাছগুলোকে রক্ষা করা যায়। আপনারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এবার আসি কি কি কাজ থেকে বিরত থাকব। প্রথমেই বলবো, গাছ প্রুনিং করা থেকে বিরত থাকুন। আমরা যদিও বলে থাকি এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রুনিং করতে, কিন্তু এই প্রচণ্ড তাপদাহে প্রুনিং করলে যে নতুন কুশি বের হবে সেগুলোর মাথা পুড়ে যাবে এবং মাথা কুঁকড়ে গিয়ে আর ফুটবে না। তাই তাপমাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। আরও ভালো হয় 2-1 বার বৃষ্টি পর্যন্ত অপেক্ষা করা। তবে অবাঞ্ছিত ডালপালা থাকলে সেগুলো গোড়া থেকে কেটে বাদ দিতে পারেন। আর ইতিমধ্যে যদি আপনি প্রুনিং করে থাকেন তাহলে গাছটি যত সম্ভব ছায়াতে রাখুন। বিশেষ করে বেলা 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত যে রোদ হয় সেই রোদ থেকে দূরে রাখুন। এবার আসি পটিং এর বিষয়ে। পটিং বা রিপটিং কোনোটাই না, অর্থাৎ এই তাপমাত্রায় কোনো অবস্থাতেই গাছের শেকড় কাটা যাবে না বা মাটি পরিবর্তন করা যাবে না। কারণ গাছের মোটা শেকড়ের সাথে সূক্ষ্ম সূক্ষ্ম সুতার মতো যে শেকড়গুলো থাকে সেগুলোর মাধ্যমেই মাটি থেকে খাদ্য গ্রহণ করে থাকে। ওগুলোকে ফাইবার রুট বলে। শেকড় কাটলে নতুন করে ফাইবার রুট বের হতে থাকে, কিন্তু এই গরমে ফাইবার রুট বের হলে সেগুলো প্রচণ্ড তাপে সেদ্ধ হয়ে পচে যাবে। ফলে গাছ ফাইবার রুট করা বন্ধ করে দিতে পারে এবং মারা যেতে পারে। তবে যেটা করতে পারেন তা হলো, গাছ যদি ছোট পটে থাকে এবং পানি দিয়ে কোলানো যাচ্ছে না, সেক্ষেত্রে গাছটি টব থেকে আলতোভাবে তুলে বড় পটে দিবেন। কোনোরূপ মাটি ঝরাতে যাবেন না। খাদ্যের ব্যাপারে কিছু বলি। এই গরমে কোনো প্রকার রাসায়নিক সার তো প্রয়োগ করা যাবেই না, বরং আমরা যেসব তরল জৈব সার, যেমন খোল পচানো পানি, সবজি পচা পানি, গোবর সার, এগুলো অতিমাত্রায় প্রয়োগ করা যাবে না। এগুলো দিতে হলে বেশি করে পানি দিয়ে অনেক পাতলা করে সন্ধ্যার আগ মুহূর্তে দেওয়া যেতে পারে। প্রিয় দর্শক, প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচাতে এই ছিল আমার কয়েকটি টিপস। যেহেতু গরমে আমিও কোনো কাজ করতে পারছি না, তাই কাজের ভিডিও দিতে পারছি না সেভাবে। অপেক্ষা করুন, তাপমাত্রা নিশ্চয়ই স্বাভাবিক হয়ে আসবে। এই অবস্থায় গাছগুলোকে তো অন্তত বাঁচিয়ে রাখতে হবে। পরে কাজ করার অনেক সময় পাওয়া যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।